নতুন মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগে টানা চতুর্থ দিনের মতো বিভিন্ন শিল্প এলাকায় বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে সাভারে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনাও ঘটেছে শ্রমিকদের। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, সমস্যা সমাধানে কমিটি গঠনের পরও আন্দোলন অযৌক্তিক। আর শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। যে সময়টাতে কারখানায় কাজে ব্যস্ত থাকার কথা, তখন পোশাক শ্রমিকদের অনেকেই নেমেছিল রাজপথে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন বৈষম্য নিরসনে। টানা চতুর্থ দিনের মতো বুধবার সকালেও সাভার এলাকায় শ্রমিকরা বিক্ষোভ জানাতে জড়ো হয়। সরকার যে দাবি করছে ওই দাবি যদি আমাদেরকে বেতন দেয় তাহলে আমরা খুশি। আমাদের বেতন ন্যায্য বেতন দিতেছে না, তাই আমরা আন্দোলন করতেছি। পুলিশ ক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ আর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। একইভাবে শ্রমিক বিক্ষোভ হয়েছে আশুলিয়া আর গাজীপুরেও। অবরোধ করে রাখা হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। তৈরি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকার অনেক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকদের অসন্তোষ ঠেকাতে একটি ত্রিপক্ষীয় কমিটি করার ঘোষণার পরও বিক্ষোভ কর্মসূচিকে অযৌক্তিক বলে দাবি করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি। মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে আমরা কিন্তু ৮,০০০ টাকা উনি ঠিক করে দিয়েছেন। আমরা ৮,০০০ টাকা মেনে নিয়েছি, যদিও আমরা বলেছি এই ৮,০০০ টাকা দিতে আমাদের কষ্ট হবে, আপনাদের সামনেই বলেছি। তারপরেও আজকে এই যে ভাঙচুর অরাজকতা সৃষ্টি করছে, এতে কি হবে? আমাদের দেশের যে ইমেজটা আমরা ফিরে পেয়েছিলাম রানা প্লাজার পরে, সেইটা আবার নষ্ট হবে এবং আমাদের এখানে যে অর্ডার আসা শুরু হয়েছিল সেগুলো আবার অন্য দেশে চলে যাবে। তাতে কি হবে? ফ্যাক্টরি বন্ধ হবে, শ্রমিক বেকার হবে। এই জিনিসটা আমি মনে করি সাধারণ শ্রমিক ভাই বোন যারা আছে তাদের বোঝা উচিত। ইন্ডাস্ট্রি না থাকলে নেতাও থাকবে না, ইন্ডাস্ট্রি না থাকলে শ্রমিকও থাকবে না, তাহলে সবাই লস করবে। যদিও নতুন মজুরি কাঠামোতে বেতন বৈষম্য থাকলে তা 1 মাসের মধ্যে নিরসনের আশ্বাস আবারও দিয়েছেন নতুন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তিনি শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান। আগামী 1 মাসের মধ্যে আমাদের শ্রমিকদের থেকে 5 জন নেতা এবং গার্মেন্ট মালিকদের মধ্যে থেকে 5 জন নেতা, এই 10 জন শ্রম সেক্রেটারি এবং আমাদের কমার্স সেক্রেটারি এবং আইন শৃঙ্খলার ঊর্ধ্বতন 2-1 জন নেতা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যিনি প্রধান, এনারা বসে এই যে যদি কোথাও কোনো ইরেগুলারিটিস থাকে, যদি সেগুলো বসে ঠিকঠাক করে 1 মাসের মধ্যে এটা রিপোর্ট করবে এবং সেটা যেটাই করা হবে তাতে যদি কারো বেতন বাড়ে সেই টাকাটা এই এরিয়ার হিসাবে সেটাও দিয়ে দেওয়া হবে। শ্রমিকদের ক্ষোভকে পুঁজি করে কোনো পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক আছে বলেও জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।